গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লেজার ট্রেজার টু আনাদার নিউ ব্লগ। তো আজকে হচ্ছে স্যাটারডে অ্যান্ড সকাল সকাল উঠে গেছি। সকাল সকাল বলতে এখন বাজে 7:15 অ্যান্ড উঠে গেছি এই কারণেই, কারণ আমার অফিস থেকে আজকে অ্যানুয়াল হেলথ চেকআপের জন্য যাওয়ার আছে। তো কোথায় যাব হচ্ছে গ্যালেরিয়া মলের ওইখানটা। মল তো না, ওটা গ্যালেরিয়া বিল্ডিং বলে, যেটা নিউ টাউনের এরিয়ার ওখানে পড়ে, অ্যাপোলো ক্লিনিক। তো যাই হোক, ব্লগটা এখান থেকে শুরু করলাম। আজকে সারাদিন দেখো, অ্যান্ড আজকে একটা ইনভিটেশনও আছে, তোমাদের সঙ্গে সবকিছুই শেয়ার করব। তো বেরিয়ে পড়েছি, এবারে যাওয়া যাক। এখনো পর্যন্ত তো রোদটা খুব একটা নেই, তো হোপ যেন এরকমই থাকে সারাদিন, না হলে ভীষণ প্রবলেম হয়ে যায়। যাই হোক, এবার বেরোনো যাক। 8টার কিছু আগেই আমরা পৌঁছে গেছিলাম, অ্যান্ড রিসেপশন থেকে বললো আমাদের ওয়েটিং এরিয়াতে ওয়েট করতে। কয়েকটা টেস্ট হওয়ার পরে আমাকে বললো ব্রেকফাস্ট করে নিতে, তার জন্য উপরে চলে গেলাম। কারণ আমার ব্লাড টেস্ট হয়েছিল, একটা ফাস্টিং আর একটা খাবার 2 ঘন্টা পর। তো ব্রেকফাস্টটা ওরাই প্রোভাইড করেছিল, দিয়েছিল পোহা, স্যান্ডউইচ অ্যান্ড কিছু ফ্রুটস। তো মন্দ ছিল না খেতে। বলো কি, গ্রিনল্যান্ড থেকে রাইস আনতে হবে পুরো একদম। এতক্ষণে বলতে গেলে আমরা বরফের দেশে ছিলাম, আর এখন আমরা মরুভূমিতে প্রস্থান করছি। ফাইনালি সব টেস্টগুলো হলো। এখন বাজে 1:15, আর এসছিলাম তখন 8:10। মানে এতক্ষণ লাগলো, অনেকগুলো টেস্টই ছিল, প্লাস অনেক ভিড় ছিল। আজকে স্যাটারডে তো প্রবাবলি অনেকে আজকের দিনটাই চুজ করে ছুটির দিন দেখে টেস্ট ফেস্ট বাইয়ে। পেশেন্ট খুব একটা বেশি ছিল না, বাট টেস্টের পেশেন্টই বেশি ছিল। তো যাই হোক, আপাতত হলো। আর এই দেখছো বিশাল রোদ, এখন যেতে হবে এতটা। তো বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এটা যেহেতু নিউ টাউনে ছিল, ফেরার সময় আমরা ইকো পার্কের রাস্তাটা ধরলাম। আর বিশ্বাস করো, এই রাস্তাটা দিয়ে যতবারই গেছি এত ভালো লাগে। মানে রোদ, বৃষ্টি, ঝড়, জল, মানে এত স্মুথ বাটারি রোড যে কি বলবো। তো এই রাস্তাটা ধরেই এলাম বাড়ির পথে। তো বাড়ি চলে এসেছি, চান টান করে লাঞ্চও হয়ে গেছে। সিম্পল লাঞ্চ ছিল, ভাত, ডাল, তরকারি, মাছের ঝোল। তো সেটা আমার ব্লগ করা হয়নি। তো এখন ভাবছি কিছু একটা মুভি দেখবো, প্রায় 3টে বাজছে। অ্যান্ড দেখি কিছু নতুন কিছু এসছে কিনা নেটফ্লিক্স বা প্রাইমে। আর বিকেলে আজকে যাবো, আমাদের একটা ফ্রেন্ডের বার্থডে আছে সেখানে। তো আমাদেরই এক ফ্রেন্ড শুভজিৎ, তোমরা ওকে এর আগে আমাদের ব্লগেই দেখেছো, ওরই জন্মদিন। তো ওদের বাড়িতে আজকে একটা ছোট গেট টুগেদার আছে, তো সেখানেই আমাদের আজকে বিকেলটা কাটবে। তোমাদের সঙ্গে শেয়ার তো করবোই অবভিয়াসলি, কি করলাম ওর বার্থডেতে আর কিভাবে সেলিব্রেট করলাম। তো তার জন্য ব্লগটা শেষ অবধি দেখতে হবে একদম। এখন বাজে 8টা, অ্যান্ড আমরা বেরোচ্ছি। এই যে কেকটা অ্যাকচুয়ালি দুপুরবেলা ফেরার সময় কিনে নিয়েছিলাম, তোমাদেরকে ওখানে গিয়ে দেখাচ্ছি। অলরেডি লেট হয়ে গেছে, ও বলেছিল একটু তাড়াতাড়ি আসতে, সেটা আর পসিবল হলো না। নাও ধরোটা। শুভজিতের বাড়ি পৌঁছে দেখলাম ও একটু দোকানে বেরিয়েছিল, অ্যান্ড যে রান্না করছে হচ্ছে শুভজিতের ফ্রেন্ড আকাশ। ওদের দুজনেরই আজকে বার্থডে সেলিব্রেট হবে, অ্যান্ড ও প্রিপেয়ার করছিল ডিনার অ্যান্ড স্ন্যাক্স। ও কিন্তু হাসি মুখেই কোনো অকেশনের কিচেনের দায়িত্ব নিজেই নিয়ে নেয়। এত সুন্দর চিকেনের গন্ধ বেরোচ্ছে। আমাদের শেফ অফ দ্য ডে হচ্ছে এই যে, ঠিক আছে, মানে খাওয়ার অপেক্ষায় খালি। ওদের কিছু ফ্রেন্ড অফিস কাচারি করে আসবে, তাই একটু টাইম লাগছিল আসতে। তো ততক্ষণ আমরা মিলে কয়েকজন গল্পগুজব করছিলাম। আর হ্যাপি বার্থডেটা যেখানে টাঙানো, এখানেই কেক কাটিং করার প্ল্যান চলছে। ইজ হিয়ার। ও বেরিয়েছিল গেস্টদের জন্য টুকটাক জিনিসপত্র কিনতে, আইসক্রিম এইসব। আর আজকে প্রচণ্ডই গরম ছিল, তো এক্সাইটমেন্ট নেক্সট লেভেলের, কারণ জোড়া বার্থডে সেলিব্রেট হবে, অ্যান্ড এক্সাইটমেন্ট তো রাখতেই হবে অবভিয়াসলি। আর আমি এখানে বানিয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা মোহিতো সবার জন্য। আই থিঙ্ক এই গরমে এটাই সব থেকে দরকার ছিল, আর বেশ ভালোই হয়েছিল, সবাই বলছিল। তো প্রথমে এটা দিয়ে শুরু হলো, ততক্ষণ এটাই এনজয় করছিলাম আমরা। আর বার্থডের জন্য 3টে কেক নিয়ে আসা হয়েছে। তো এই থার্ডেরটা যেটা দেখছো সেটা হচ্ছে আমরা এনেছি, আর মাঝখানেরটা দেবাশিসের মা বানিয়েছেন। প্রত্যেক বছরই উনি বানান। দেবাশিস হচ্ছে শুভজিতেরই ফ্রেন্ড, আর থার্ডেরটা ওর ফ্রেন্ডসরা এনেছিল। Happy birthday to you, happy birthday dear Shubhajit, happy birthday to you, God bless you. Thank you so much guys for coming today and like চাঁদের হাট, এবং সবাই এসেছে, আমি খুব খুশি হয়েছি। এবং আজকে সারাদিন যে থ্রু আউট যে পরিশ্রম বা সবকিছু যে ইয়েটা করা হয়, তাতে আমি খুব হ্যাপি, কারণ সেটা সবার খুব ভালো লাগছে এবং সবাই খুব এনজয় করছে।
কেক কাটিং এর পরে ড্রাই চিলি চিকেন উইথ অনিয়ন অ্যান্ড বেল পেপার চলে এলো, যেটা আকাশ বানিয়েছিল, সত্যি খুব ইয়ামি খেতে ছিল। তারপরে অনেকক্ষণ আমরা নাচ গান গল্প গুজব করে কাটালাম, আর কপিরাইটের জন্য পুরোটাই ভয়েস ওভার করতে হয়েছে কারণ গান বাজছিল। লাস্ট বাট নট দ্য লিস্ট, রুমালি রুটি আর চিকেন দিয়ে আমরা ডিনারটা সারলাম, যেটা আকাশ বানিয়েছিল, অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি ইয়াম। এভাবেই দিনটা আজকে কাটালাম, খুবই ভালো এনজয় করলাম। অনেকদিন পরে ওর বাড়িতে যাওয়া হলো, এইসব অকেশনেই অ্যাকচুয়ালি যাওয়া হয়। তো আশা করছি তোমাদের ব্লগটা দেখতে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক আর ফলো করতে ভুলো না। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। বাই।